যেখানে কিছু কিছু ঠাকুর আছে, তো সেই ঠাকুর শুরু হয়ে যায়। আর নিচে বসে আছে রাধা রানী। তারপর রয়েছে শ্রীকৃষ্ণের আরো কিছু অবতার, বলবো না, তোমরা আরতিটা দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি হাওড়া বাকশালা শ্রী শ্রী নতুন নবনারী কুঞ্জ মন্দিরে। দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মন্দিরের গেট। এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই মন্দিরের ভিডিও। তো এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুরাতন নবনারী মন্দিরের যে সন্ধ্যা আরতি, আর আজকে এই মন্দিরের সন্ধ্যা আরতি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আরতি দেখার আগে এখানে মন্দিরের বাইরে, মেন মন্দিরের বাইরে আরো কিছু ছোট মন্দির আছে যেখানে কিছু কিছু ঠাকুর আছে। তো সেই ঠাকুরগুলো তোমাদের একবার দর্শন করিয়ে দিই। এই রয়েছে প্রথমে ধর্মরাজ ঠাকুর, তারপর আছে সাবিত্রী সত্যবান এবং তার পাশে রয়েছে নারায়ণ ঠাকুর। প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিন শুভ লগ্নে এই মন্দিরে পুজো শুরু হয়ে যায়, আর 4 মাস ব্যাপী এখানে পুজো চলে। শ্রাবণ মাসের শেষ রবিবার, যেদিন রাম ঠাকুর বিসর্জন হয়, সেই দিনই এই নবনারী ঠাকুরদের বিসর্জন হয়। তার কিছুদিনই অপেক্ষায় বিসর্জন। তো তার আগে চলো দেখে নি আরো কিছু কিছু ঠাকুর আছে। এই দেখো, এখানে রয়েছে কৃষ্ণ যখন কালী সেজেছিল, আর নিচে বসে আছে রাধা রানী। এই মন্দিরে পুজোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি নিচে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারো। এরপর দেখো রয়েছে শ্রীকৃষ্ণের পুতনা বধ, তারপর রয়েছে এক সাইডে মহাদেব, এক সাইডে নারায়ণ, তারপর রয়েছে শ্রীকৃষ্ণের বকাসুর বধ। তারপর রয়েছে শ্রীকৃষ্ণের আরো কিছু অবতার, জগন্নাথ দেব, ষড়ভুজ, বামন অবতার, তারপর শ্রীকৃষ্ণের ছোটবেলায় যে ননি খাওয়া, তারপর রয়েছে বাসুদেবের একটি মূর্তি। আর এই হচ্ছে মেন গর্ভগৃহ। দেখো নারায়ণ ঠাকুরের একটি ছবি রয়েছে, আর দুপাশে রয়েছে চৈতন্যদেব। আর এই মাঝখানে দেখতে পাচ্ছ 9টা নারী মিলে হাতি তৈরি করেছে। আরো অনেক সখীরা রয়েছে, আর সবার নিচে রয়েছে গোপাল ঠাকুরটা, খুব মিষ্টি। আর এই দেখো বসে আছে শ্রীকৃষ্ণ ও রাধা রানী, তার দুপাশে রয়েছে জয়া ও বিজয়া, একজনের হাতে পাখা, একজনের হাতে ছাতা। তারপরে রয়েছে জগদ্ধাত্রী ঠাকুর, আর এই ঠাকুরের উপরে রয়েছে গরুর পাখি, তার উপরে রয়েছে মহাদেব এবং দুপাশে রয়েছে ভারত মাতা। অপূর্ব সুন্দর এই ঠাকুর। তোমরা যারা আসতে পারছো না, তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে ঠাকুরের দর্শন করো এবং আরতি উপভোগ করো। আর যারা আসতে পারবে তাদের জন্য বলে রাখি, তোমরা যে কোনো দিন এসে এখানে 8:30টার সময় সন্ধ্যা আরতি শুরু হয়, তো তোমরা সামনে থেকে আরতি দেখতে পারো। দেখো এখানে আরতি শুরু হয়ে গেছে, আর কথা বলবো না, তোমরা আরতিটা দেখো। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় নবনারী ঠাকুরের জয়। তোমরা যারা যারা হাওড়া থেকে কিংবা বাকশালা থেকে দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না।
আরতি প্রায় শেষের পর্যায়ে। তো তোমাদের বলে রাখি, যারা দূর থেকে আসবে, তোমরা যদি ট্রেন পথে আসো তাহলে সাঁতরাগাছি স্টেশনে নেমে টোটো করে চলে আসতে পারো। আর যদি বাস পথে আসো বেলেপুল কিংবা বেতর অথবা জানাগেটে নেবে, ওখান থেকে টোটো করে তোমরা চলে আসতে পারো নতুন নবনারীকুঞ্জ মন্দিরে। এই ঠাকুর কিন্তু 4 মাস ব্যাপী থাকে। শ্রাবণ মাসে শেষ রবিবার এই ঠাকুরের বিসর্জন হয়। আর এই 4 মাস ব্যাপী কিন্তু নিত্য পুজো হয়। তোমরা যদি কেউ পুজো দিতে চাও তাহলে তোমরা সকালের দিকেও আসতে পারো, আর সন্ধ্যাবেলাও ঠাকুরকে সন্ধ্যা আরতি করা হয়, তো তোমরা সে সময় এসেও পুজো দিতে পারো। সন্ধ্যা আরতি এখানেই শেষ হলো। আমি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আবার দেখাবে নেক্সট ভিডিও। ততক্ষণ সকলে খুব ভালো থেকো।